সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠানে। সাথে রয়েছি আমি এম আলমগীর। জি, আমি আলিফ ইমরান লিবন। আমি ঢাকা ক্যাপিটালসের একজন ডাইহার্ট ফ্যান। আমার নাম সোহাগার নাফিস, রঙের আসে ভরপুর, মোর বাড়ি রংপুর। প্রিয় দর্শক, যে কথা বলে শুরু করেছিলাম, ঢাকার ফ্যানের অবস্থা দেখতেই পাচ্ছেন, ভীষণ ম্রিয়মান মলিন মুখ। আচ্ছা, আপনারা তো অনেক অনেক আশার বেলুন আকাশে উড়িয়েছিলেন, কিন্তু পরপর 3টা ম্যাচে পরাজয় কেন? খেলা তো আরো বাকি আছে আলমগীর ভাই, আপনি কি কইবার চাইতেছেন আমি বুঝতেছি না। 3টা ম্যাচ কিন্তু অনেক ঠিক আছে, আমরা তো একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলতেছি। আমগো খেলা হইলো যে হেরে যাওয়ার স্ট্র্যাটেজি না, ভুলেও না। জয়গুলা টিমের লোক আমরা হারছি, ঠিক আছে, ওগুলো তো আমগো শত্রু ছিল না, ওগুলো এখন শত্রু বানাইছি। এখন শত্রুর উপরে মনে করেন খারার গা মারুম, এমন মারুম, রান রেট অগলকে এমন পার্থক্য রাখুম, ওরা পাগল হয়ে যাবো গা। ওরা কইবো যে কেললে আগে হারাইছিলাম, ওটা তো আমাকে ভুলা ছিল। ওই সব চিন্তা ভাবনা কইরে আমরা ওইভাবে সাজাইতাছি, এটাই আমাদের কথা। আগে বেশ উচ্ছ্বাসে ছিলেন, আপনার মধ্যে ভীষণ রকমের আলোড়ন দেখতে পেতাম, কিন্তু আজকে একেবারে এত বেশি নিয়মান, মন কি বেশি ভেঙে গেছে? না, মন ভাঙা না, আসলে যদি কোন চিন্তা করেন মন ভাঙা ওরকম কিছু না। আমগো যে প্লেয়ার আছে ওগুলোকে আমগো একটা আলাপ আলোচনা হয়েছে, ওগুলো ভালোভাবে বুঝানো হয়েছে যে তোমরা বোলিংটা ঠিক করো, তোমরা তো ব্যাটিং ঠিকই করো, কিন্তু বোলিংটা তো এভাবে জমতাছে না। ওরা কইছে যে জমামু, কেমনে জমামু? আপনি অনেক বড় বড় কথা বলেছিলেন। আমগো বলারগুলো আসলে ওইভাবে সুইং মারতে পারতাছে না। মুস্তাফিজের কি যে হইছে বুঝতাছি না, কিন্তু ও এবার কথা দিচ্ছে যে এবার ফিরত আইবো, ফর্মে আইবো, মাঠে আইবো। মাস্টার তো রকেটের গতিতে বল করে, এবার রকেটের গতিতেই করবো। এতদিন রকেটে মনে করেন ওইভাবে টাইট হয় নাকি, এবার টাইট হইবো। মনে করেন এই যে রংপুরে বয়ে রয়েছে, অবস্থা টাইট করে এলাম, বয়ে দিতেছি। আপনার অবস্থা টাইট করবে, হুমকি দিল। এইলা কথা কয় লাভ আছে ভাই? আমরা কথা কম কই, কাম বেশি করি। এই যে মাঠ কামড়ে যে আমরা বসে থাকি, আমরা মাঠ কামড়ে কেন বসে থাকি? আমরা সারাদিন, আমার প্লেয়াররা সারাদিন করে প্র্যাকটিস, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। এত কথা কয়া লাভ আছে? আমরা করব কঠিন প্রশিক্ষণ। এই যে বিপিএল এর একটা জিনিস চিন্তা করেন, বিপিএলত আমার স্ট্র্যাটেজিটা কি? আমার স্ট্র্যাটেজি কিন্তু সবাই প্রথমে হামাক নিয়ে ট্রল করা শুরু করে দেল বাহে, যে কি কিসের একটা টিম পাইছে, ওমার বেলা একটা বেলা হোম গ্রাউন্ড আছে। কিন্তু কথাটা তো এরকম নয়, হোম গ্রাউন্ড তো লাগবেই। এই যে ঠান্ডার যে শোকগিলা প্লেয়ার কাঁপেছে, এই যে গতকালকেই দেখুন একটা ম্যাচের সবাই কম্বল পেন দিয়ে করে থরথর করে কাঁপেছে। আমার প্লেয়ার গিলা কি করেছে? আমার প্লেয়ার গিলা ঠিক আগের ম্যাচও যায় তোমরা এমন গরম করছে শরীর প্র্যাকটিস করিয়া। এই যে কনসিস্টেন্সি ভাই আমরা ধরি থুইছি, এই ধরি তো শুধু আমরা বিপিএল ধরি থুই নাই, এই যে বিপিএল যে আমরা ধরি থুই নাই, আমরা তো গ্লোবাল চ্যাম্পিয়ন। এই কথাটা তোমরা বারবার ভুলে যাচ্ছেন। এই যে রংপুর রাইডার্স, আমরা তো গ্লোবাল চ্যাম্পিয়ন ভাই। এখন কার সাথে বিতর্ক করবো, কার সাথে তর্ক করবো? এলা তো 3-3 খালি হার হার হার, হাইতে হাইতে বেজার পাগল হয়ে গেছে গা। হোম গ্রাউন্ডের কথা যে কইলো, হোম গ্রাউন্ডটা কোন জায়গা জিগান তো? কোন জায়গা আপনার হোম গ্রাউন্ড? রংপুরে নি, রংপুরের মাটিতে নাকি? এই কথাটাই তো আসল। এই যে আমার ঢাকাইয়া ভাই বারবার যে বাহে তোমরা জিনিসগুলা সব আউলিয়া ফেলান। কেন আউলিয়া ফেলান? ওইটা আউলিয়া মিয়া, আউলিয়া ফেলান কেন? এটা তো দেশের মাটি, হোম গ্রাউন্ড তো হোম গ্রাউন্ড। এইটা রাইডার্স গ্রাউন্ড। কথা যদি খুঁজে না পাও তখন দেশের মাটি কইয়া বেড়াও মিয়া। এটা ঢাকার মাটি, ঢাকার। এই যে ঢাকা ঢাকা যে কোন ঢাকা তো 12 অলিয়ার মাজার হয়ে গেছে, তোমার তো এখন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কয় কি ঢাকায় তো আমরা তোমার করে কি করে আইবার দিচ্ছি, থাকবার দিচ্ছি। আমরা তো তোমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, তোমার সম্মানের সাথে তোমাকে দেখতাছি। বিনয়ের সাথে মাইনা নিনো ভাই। আপনারা খুব সম্ভবত এই মাঠের কথা বলছেন যেখানে ওইটাই তো বসুন্ধরাতে। এই জিনিসটাই তো যে ঢাকা দুর্বলতা কোনঠে? আমরা ঢাকার হয়ে আমার হোম গ্রাউন্ড নাই, আর আমরা ওই শুধু রংপুরের হয়া দেখেন আমরা ঢাকাতে আসি। তুমি কি আতিথেয়তা কথাটা কি জানো না নাকি? এটার মানে এটা কি? এটার কোনো মানে নাই কি? খেলার প্রতি আমার ভালোবাসা, খেলার প্রতি ভালোবাসা না, এটা হচ্ছে আতিথেয়তা। এটা হচ্ছে আমার টিম স্ট্র্যাটেজি। এখন তোমরা যদি দই খাবার দিয়া যদি পোলাও না খাওয়ান তাহলে তো হইবে না। সব দিছি, সব কি চাইছো সবই দিছি। চোখে দিছে খালি নিজের বেলায় হারি যায়। হ্যাঁ, কাচ্চি আজকে খাওয়া মতো, যে রংপুরে যে আইছে ওরা তো কাচ্চি খাওয়া মতো। আপনার মধ্যে আগুনটা কেন দেখতে পাচ্ছি না? আগুন আইবো, ওর কথা বলার সুযোগ দিতেছি, বলতে থাকুক না। ধন বাহে আমার কাছে আমার এই অঙ্কুরত আসিয়া যে পেলকা ভাত আর আলুর ডাল দিয়ে এই শীত যে খাওয়াটা আমরা খোয়াই আমার প্লেয়ারের ঘরক, আর শীতল এই জিনিসগুলা খায় তো আমার প্লেয়ারের ঘরে। একটা প্লেয়ারের মোটিভেশন, একটা প্লেয়ারের যদি আমরা ভিতর থাকি, ওই প্লেয়ারক যদি আমরা জাগ্রত না করি, টানা এমনি জিতির পারে ভাই। কম দেখি আলমগীর ভাই, আপনি কি একটা কথা জানেন না? পিপিলিকার পাখা গজায় কিন্তু মরিবার তরে। এই যে মরে যে বোকা কয়দিনের ভিতরে দলমল চলে যায় বোকা, তখন মনে করেন কোনো খুঁজেই পাইবেন না যে আমি তো আইছি, 3টা ম্যাচ হারছি, আমরা আইছি কেন লাগা? আপনি তো অলরেডি অর্ধবৃত হয়ে গেছেন না কইতে। আমরা অনেক নিচে। আপনি কি একটা কথা জানেন না? বাঘ কিন্তু থাবা দেওয়ার আগে 2-3 পা পিছে বাড়ে, আমরা পিছে বাড়ছি। এমন ভাবে দিমু,
এমন থাবা দিমু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু জাগো ভাই। মাটির ভিতরে ঢেকে যাবো গা। ওকে কিন্তু জানের মায় থাকলে এখনো সময় আছে, চলে যেতে কোন। এই যে আমগুলো তো খেলা কিন্তু দেখেন ওমরা যে কথাটা কইছে ভাই, ওমার যে জিনিসটা ওমতে স্ট্র্যাটেজি নাই। কি ওমরা কয়? খালি এক ধরিবে অক ধরিবে এক ধরিবে। আরে তোমরা তোমার টিম প্লেয়ারক নিয়ে বলছেন কোনোদিন? তোমরা একসাথে বসিয়া তোমরা কোন এই বিপিএল তোমরা কয়টা ট্রফি আনিবেন? নাই, ওইলা কোনো কথা নাই। ভালো একটা পয়েন্ট। আপনার টিমের স্ট্র্যাটেজি কি এই 3টা ম্যাচ হারার পরে? এখন আমাকে একটা স্ট্র্যাটেজি, ওটা দেখেন আমি কিন্তু ব্যাটিং লাইন নিয়ে কিন্তু কিছু কইবার পারবেন না। তাসকিন যে ওই কিন্তু ঢাকার পোলা তাসকিন, ঠিক আছে, ওই যখন আমাকে 7 উইকেট ফালাই দিল, তাও কিন্তু আমাকে রান 170 এর উপরে। 7 উইকেট এক প্লেয়ার লয়ে গেছে, তাও 170 উপরে রান। এই যে কিন্তু ম্যাচ তো হেরেছেন। গত ম্যাচে যেটা হইলো, ওই যে খুলনার লগে খেললাম, করলো কি 46 রানে আমাকে 6 উইকেট ফালাই দিল। তাও দেখেন আমাকে এক প্লেয়ার থিসারা পেরেরা কিন্তু 100 রান একা লইয়া 6 উইকেটে 156 পর্যন্ত টাইনে লয়ে গেছে গা। কেমনে নিল? আমরা অ্যাপ্রিশিয়েট করছি ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সকে, কিন্তু এটা টিমের খেলা, সবশেষে মানুষ রেজাল্টটা দেখে। ওই রেজাল্টের জায়গায় তো আসলে আপনারা ভীষণ হতাশাজনক অবস্থায় নিয়ে গেছেন। ওই এখন সত্যি কথা যদি কইবার যায়, আসলে ওই যে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বার একটা কথা আছে না, ওগো ওই যে আবু হায়দার রনি খুলনার যে ছিল, ওই মনে করেন 3-4টা 6 মেরে দিচ্ছে, ওই রানে আগাই গেছে। আমগো আবার যে চতুরাঙ্গা করছে কি, ওরে কইছে টি20 ফরম্যাটে খেলবি বেটা, ওই কি টেস্ট কুতাইলো আমরা উঠবার পারলাম না, কিন্তু ম্যাচটা কিন্তু আমগোয়া ছিল। কিন্তু কোনো সমস্যা না, বকমরে একবার হতে পারে, দুবার হতে পারে, পরপর 3বার তাই বলে না আমরা ফেরত আসবো। আমরা মনে করেন এতদিন খেলছি কই ঢাকার গ্রাউন্ডে, ঠিক আছে, কিন্তু এখন তো ঢাকার গ্রাউন্ডে নাই। এখন আমগো ঢাকার গ্রাউন্ডে আইছিল, আমরা ওকে সম্মান করছি, কিছু কই নাই। ঢাকার টিম হয়ে ঢাকার গ্রাউন্ডে যদি ভালো করতে না পারেন, বাইরে করবেন তার কি নিশ্চয়? আমরা প্রতিপক্ষের রণক্ষেত্রে যে যুদ্ধ করে আমু, মনে করেন এক একটা মনে করেন ফালাই মেলাই দিমু, চিৎকাইত করে ফালাই দিমু, মনে করেন 4-6 এমন মারুম, বল খুঁজে পাইবো না। নিজের ঘরে হেরে বাইরে আপনি নিজের ঘরে যা আইছে, এখন মনে করেন সম্মানার্থে ওদেরকে ভালোবাসা কিছু বলি নাই কে, কিন্তু এবার কিন্তু আর ছাড় দিমু না, বহুত হইছে, অনেক হয়ে গেছে গা। রংপুরা মফিজ সানগ্লাস পরে বয়ে রইছে, আপনাকে কিন্তু এখন এক দীর্ঘ আক্রমণ করলো। এই যে না খেলের বার পারে না, এখন ব্যক্তিগত আক্রমণ। এই জিনিসগুলা যদি আমরা খেলার মাঠত দেখাইলে, হ্যাঁ এই বিধ্বংসী আক্রমণ যদি খেলার মাঠত দেখাইলে, তিনটা ম্যাচ আমরা এরকম বুহারা আর হারেছে। ওমার খালি কি ফেসবুক খোলাইলেই অমুক নায়ক, এই নায়ক, সাকিব খান, খালি ওমার বেলে প্রচারণা করে। এই যে মেগাস্টার সুপারস্টার দিয়ে যদি ক্রিকেট জিতে গেল হয়, এইটা দিয়ে যদি ক্রিকেট জিতে গেল হয়, এইটা দিয়ে যদি ক্রিকেট জিতে গেল হয়, তাহলে তিনটা ম্যাচ গুয়ার আর হলো না। এই জন্যই তো কয়া দেয় বৃক্ষতর নাম কি ফলে পরিচয়। ক্রিকেটারের পিছনে টাকা খরচ করো, মেগাস্টার দিয়ে ক্রিকেট জিতা যায় না ভাই। এই যে মোট দর্শকের ঘর দেখেছে, ক্রিকেটার লাগবে, ক্রিকেটার। আমরা টাকা খরচ করি আমার ক্রিকেটারের ঘর, আমার স্টার হইছে আমার ক্রিকেটার, মেগাস্টার হইছে আমার ক্রিকেটার। এই যে নাহিদ রানার বল দেখা যায় না, যে বলটা করে এখন বাংলাদেশের টপ মোস্ট ফাস্ট বোলার, এই তিসারা পেরেরা কিন্তু শেষ করে দিচ্ছে। বোলিং স্ট্রেংথ করতে গেল, এই যে আমার খাবার অঙ্কুরের খাবার, অঙ্কুরের মানুষের ভালোবাসা, ডাই হার্ট ফ্যান আমরা যে তালিটা দেই, আর আমরা যে কই জাগো বাহে, ওই সময় তো নাহিদরা একেবারে ওই যে মোটিভেশনটা পায় ফিল্ডত, পিচ তো দূরের কথা, পিছনে উইকেট কিপার পর্যন্ত বল দেখা পায় না। এইরকম কত ঢাকা আসিবে যাইবে, এইলা নিয়ে আমরা উত্তেজিত হই না। এই যে কয়বার আমরা গ্লোবাল চ্যাম্পিয়ন, বাংলাদেশের বাউন্ডারি ছাড়িয়া গেছি। এইলা ভাই আমার কয়া লাভ নাই। এইলা এই যে কানত ঢোকেছে না, এখন কানত খালি ভাই ওই যে খালি বাতাস আইছে, খালি বাতাস, কিছু কানত আইছে না। সব দেখতাছে, তুমি যে অপমান করতাছো না, সব কিন্তু দেখতাছে। এই যে আমরা তো ডাই হার্ট ফ্যান, আমরা অপমান করি না, এলা আমার ভালোবাসা, আত্মপ্রকাশ, বহিঃপ্রকাশ, ভালোবাসার আত্মপ্রকাশ। এই যে দেখেন উত্তেজিত হইলেন, রেগে গেলেন, তো হাইরা গেলেন, আমরা কিছু বলেন খেলা দেখামু ঠান্ডা মাথায় হেরে গিয়ে উত্তেজিত হচ্ছেন, উনি জিতে এখন উত্তেজিত হইতাছেন। আমরা ঢাকায় কিন্তু মাথা এমনিতে গরম। ভাই আমার একটা কথা আছে, সেটা কি জানেন? যখন ছোট শৈলের ঘর খেলের পায় না, তখন কি কয় আম্মা মা করে কান্দে। তাই যে এই হচ্ছে ঢাকার আমার অবস্থা, খালি কান্দে ভ্যাত কান্দুরা। ওনারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে সেলিব্রিটি। আপনাদের টিমের যিনি ওনার, তিনি সাকিব খান, বাংলাদেশের নায়ক একজন, তো তিনি প্রথম ম্যাচে কেন দল হেরে যাচ্ছে বুঝেই কিনা আমরা জানি না, মাঠ থেকে ত্যাগ করলেন, তারপর দুটো ম্যাচে কিন্তু আসেন উনি। তাহলে আপনাদের টিমের ওনার যদি আপনাদের পাশে না থাকেন, আপনারা ভালো করবেন কি করে?
আসলে পাশে না, এটা একটা সম্পূর্ণ ভুল কথা। সে সবসময় পাশে আছে। সে কি আশেপাশে নায়িকা নিয়ে চললে পাশে থাকবে কেমন করে? প্লেয়ারের স্পিরিট তো নায়িকা দিয়ে আসবে না। নায়িকা দেখতে দেখতে প্লেয়ার আর সাদা বল দেখা পায় না, সাদা বল দেখা পায় না, সব খালি লাল আর লাল, খালি ঝকমক ঝকমক সাকিব ঝকমক। খান হলো ব্যস্ত মানুষ মিয়া, খালি ঝকমক। বাংলাদেশ ইন্ডাস্ট্রিটারে রিপ্রেজেন্ট করে সাকিব খান ওইটা মিয়া। করতে পারে, সে তার ইন্ডাস্ট্রির কি হবার পারে, তাইলে মেগাস্টার তার সুপারস্টার ব্যস্ততা হবার পারে। বুঝো না মিয়া? যখন সে মুই খেলার সিনেমা মধ্যে দেখি অনেক যাই, কিছু আছে। যখন মুই সিনেমা দেখি যাই, নাচ দেখি যাই, মুই টাকা কাটি যাই, কিন্তু মুই টাকা কাটি খেলা দেখি রাশিয়া, মুই নায়ক নায়িকা দেখিম কেন? মুই প্লেয়ার দেখিম। আমরা যে বারবার কইছে এটা কি সেলিব্রিটি প্রিমিয়ার লিগ না বাংলাদেশ প্রিমিয়ার লিগ? হ্যাঁ, এই যে সাকিব খান যখন আইছে, ওর আশেপাশে মুই কোনো কোচ দেখো না, ওর আশেপাশে মুই কোনো প্লেয়ার দেখো না, কায় দেখো জানেন? পূজা সেরি, স্পর্শিয়া, তারপরে কি আর সাকিব খানের কথা কইলে তো অপু বিশ্বাস, বুবলি, আর মানুষের ব্যক্তিগত কথা না কও, এলা মেলা কিছু আইছে ভাই। আমরা কি এইলা দেখি রাখছি? আমরা কি সিপিএল দেখি রাখছি? যদি সিপিএল করো তাহলে সিপিএল করো, আমরা সিপিএল এর টিকিট কাটি দেখামো, কিন্তু বিপিএল ও দেইলা চলবে না। তুমি কি জানো? তুমি কি আমরা একটু বসি 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 বস বল লাগে বসি। বস বল লাগে। জয় পরাজয়, হাসি কান্না, শেষ হাসি কে হাসবে সেটা আমরা খেলার মাঠেই দেখবো। তবে তার আগে আজকে যে আপনারা মুখোমুখি হচ্ছেন, একজনকে মোকাবেলা করার কি প্ল্যান করেছেন? স্পেশালি আপনি নাহিদ রানার কথা বলেছেন, তো নাহিদ রানাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? নাহিদ রানার বল করাই বড় কোন সময় করে জি গান আগে আমগো প্লেয়ারের সামনে আজকে বল করাইবো নি, ওরা তো জানে সব কিছু কিন্তু জানে। ওই যে বয়ে রয়েছে ফেক আছে, আস্তে আছে এই মেকি আছে। এই যে কথাটা যে কল নাহিদ রানা কোনটে বল করামো, নাহিদ রানা দিয়ে ওপেনিং করামো, একদম ওপেনিং বলার হিসাবে যাইবে, বল দেখাই পাইবে না। এই যে সিলেটের কুয়াশা, সিলেটের কুয়াশা, বল দেখাই পাইবে না। ওকে ওকে ব্যাক হবে না। সিলেট এই যে যখন খেলার পায় না তখন এলে নিয়ে শয়তানি শুরু করে দেয়, এলে নিয়ে শয়তানি শুরু করে দেয়। এটা কি কোনো কথা? আমরা রংপুরের মানুষ, আমরা কারোর সাথে ঝগড়া করি না ভাই, আমরা ঝগড়া করি না, আমরা ঝগড়া করি না। মূল ফাইটটা মাঠেও তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আমরা নাহিদ রানার মতন আমরা ফাস্ট এক্সপ্রেস রাইডার এক্সপ্রেস। আমাগো প্ল্যান একটাই, এমন মারা মনে করো নাহিদ রানা একেবারে না না ওইলা কয় লাভ নাই। আর আমার তো আপনার স্ট্রাইক বলারকে নিয়ে আপনার কি পরিকল্পনা? আমগো স্ট্রাইক বলার লিয়া যদি কই মোস্তাফিজ এবার এমন বল করবো, হাকাও নাই কোনো পারফরম্যান্স আছে, ইকোনমি আছে, কোনো মোস্তাফিজের ইকোনমি আছে ভাই, তোমরা এবার খেলবো আউট অফ মুগ্ধ খেলবো এবার। ওকে বাংলার কাটার, ওকে আমরা যদি বলি কাটার স্পেশালিস্ট, আরেকদিকে বলা হচ্ছে যে না তারা আসলে ফাঁকা বলি ছাড়ছে। মোট কথা হচ্ছে তাদের দুইজনের মধ্যে শুধু নয়, এই সব ফ্যানদের মধ্যে এই কথার লড়াই চলবে, কারণ খেলার মাঠকে উজ্জীবিত করতে হলে মাঠের বাইরে পারফরমেন্সটা অনেক ভালো হতে হবে। যদি ফ্যানরা উজ্জীবিত থাকে, ক্রিকেটাররা অবশ্যই উজ্জীবিত হবে, আর তখনই জমে উঠবে বিপিএল। আমরা বিশ্বাস করি বিপিএলের প্রত্যেকটা ম্যাচই আপনাদের সামনে আমরা ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, তথ্য, মজার কথা, কষ্টের কথা, কান্নার কথা, আনন্দের কথা, উচ্ছ্বাসের কথা দিয়ে, কারণ ফ্যানরা রয়েছেন আমাদের সাথে, আর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। আর তাই তো ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক অনুষ্ঠানে আমরা প্রতিদিন প্রতিটা ম্যাচের আগে হাজির হয়ে যাই আপনাদের সামনে। আগামীতেও হাজির হব এই শুভ প্রত্যয়ে। দুই ফ্যানকে ধন্যবাদ জানিয়ে, শুভকামনা জানিয়ে আমি এম আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ ক্রিকেটকে ভালোবাসবেন। আমি এত কষ্ট করে থামালাম, আবার শুরু করলেন। সিলেটের মাটি ধরবে 4 নম্বর বিজয়, মাথাটা পুরো গরম হয়ে রয়েছে আজকে, এতক্ষণে চশমা খুলেছে, মাথাটা গরম হয়ে গেছে, ফাটায় ফাটানো যাবে না। হাত মেলানো জরুরি। ওকে ঠিক আছে, যাও।